মকর সংক্রান্তি এসে গেছে আর বাঙালিয়ানা পেজের বন্ধুদের জন্য পিঠে রেসিপি নিয়ে আসবো না তাই আবার হয়। তো সবাইকে বলে রাখি শুভ মকর সংক্রান্তি। আর আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি শেয়ার করতে পাটিসাপটা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাটিতে হাফ বাটি উষ্ণ গরম জল। তার মধ্যে দিয়ে দিলাম 10 টাকা দামের 2 প্যাকেট আমুল স্প্রে গুঁড়ো পাউডার। সেটাকে আমি খুব ভালো করে গুলিয়ে নিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। কড়াইটা গরম হলে যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে এলাচ দানা। সেটাকে আমি ভালো করে একটু ভেঙে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম সন্দেশ। আমি এখানে নলেন গুড়ের সন্দেশ ব্যবহার করেছি। তো দুধটার মধ্যে সন্দেশটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ফোটাতে থাকবো। যখন ফোটাতে ফোটাতে একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার পরে সন্দেশটা খুব একটু গাঢ় গাঢ় ভাব চলে আসলো। তো সন্দেশটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার আমি আরেকটা পাত্রে নিয়ে নিলাম হাফ পাত্র গরুর দুধ, ফুটন্ত উষ্ণ গরম দুধ। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়ের পাটালি। পাটালিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দিয়ে দেবো এর মধ্যে 1 বাটি ময়দা। সম পরিমাণে দেবে, যতটা ময়দা দেবে ততটাই চালের গুঁড়ো দেবে। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো ব্যাটারটা ঠিক এরকম তৈরি হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ঘি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা বেগুনের বোটাটাকে নিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে কোনো ব্রাশ ছিল না তাই আমি এখানে বেগুনের বোটাটা ব্যবহার করেছি। এবার আমি একটা লোহার কড়াই গ্যাসে বসিয়ে কড়াইটাকে ফ্রিহিট করে তারপরে বেগুনের বোটাটা দিয়ে হালকা করে তেল বুলিয়ে নিলাম। নিয়ে এবার আমি ওই যে ব্যাটারটা আছে এক হাতা করে ব্যাটার দিয়ে ব্যাটারটা ভালো করে একটু কড়ার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। সন্দেশের পুরটা দিয়ে এবার ভালো করে রোল বানিয়ে নেব। আস্তে আস্তে করবে। আর এই প্রসেসিংয়ে পিঠেটা বানাতে থাকলে তোমরা দেখবে এমনি হামেশাই উঠে যাবে। কোনো রকম যে উঠছে না, অনেক জায়গায় হয় কি যে পাটিসাপটা পিঠেটা উঠতে চায় না, কড়ার সাথে লেগে যায়। কিন্তু তুমি এই রেসিপিটা ফলো করলে আশা করি সেই অসুবিধাটা তোমাকে আর পড়তে হবে না। তো আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি কিভাবে বানাচ্ছি। আর আমি এখানে ঘি ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে সাদা তেল বা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। ব্যাটারটা দিয়ে ব্যাটারটাকে আমি এখানে একটা পাতা নিয়েছি, তেজপাতা ব্যবহার করতে পারো। তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে যে গোলাটা আছে গোলাটাকে ছড়িয়ে দিচ্ছি। আস্তে আস্তে উল্টে উল্টে নিয়ে রোলটা করে নেবে। তো এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে পাটিসাপটা। তো একটা আমি তোমাদের ভেঙে দেখাই। খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।